জায়গাটি দেখে থমকে গেলাম। মনে হলো আমি ভুলক্রমে কোনো এক আধুনিক শহরে প্রবেশ করে ফেলেছি। সবুজ প্রকৃতির মাঝে প্রত্যন্ত গ্রামের মধ্যে যে শহর চলে এসেছে বুঝতেই পারি নাই। এটা আমার নিজ জেলা ঝিনাইদহের মধ্যে। আধুনিকতায় নির্মিত এই সড়ক দেখে মনে হলো প্রত্যন্ত গ্রাম খুব সহজেই বড় বড় শহরের আধুনিকতার ছোঁয়া ও উন্নতি লাভ করবেন। সেই সঙ্গে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে হারিয়ে ফেলতে চলেছি আমাদের ঐতিহ্য, আমাদের শিকড়, আমাদের গ্রাম, গ্রামের মেঠোপথ, গ্রামের সরল মানুষের বসবাস, সাধারণ জীবনযাপন, প্রকৃতির ছোঁয়া, পাখিদের কিচিরমিচির শব্দ, গরু ছাগল হাঁস মুরগি, সাধারণ মানুষ সবাই একত্রিত বসবাস করা আমাদের মিলন মেলা স্থান। এই পথটিতে অনেক আগে এসেছিলাম। ক্যানালের ধার দিয়ে মেঠো পথ ছিল, তাই ভেবেছিলাম গ্রাম খুঁজতে, গ্রামের সুঘ্রাণ অনুভব করতে পারবো এই পথে। এই দুর্লভপুরের পথ আমার সেই অতীতকে মনে করে আজ এনেছিল, কিন্তু এসে দেখলাম সেই মেঠো পথ, সেই ক্যানালের পথ আজ আধুনিকরণ রূপান্তরিত হয়েছে। এ পথে বাইক চালিয়ে যাচ্ছেন নারীরা, ভাবতো অবাক লাগে। দেখুন, এই পথটি ছিল অরিজিনাল পথ এই অত্র এলাকায় আসার। সেখানে কতটাই উন্নতি হয়েছে। সামনে বৃহত্তম মাঠের মধ্যে সেই দুর্লভপুরের স্কুলের ফুটবল খেলার একটি সর্ববৃহৎ অত্র এলাকার মাঠ ছিল, যা দূর দূরান্তর গ্রামের মানুষ সবাই একত্রিত হয়ে এই মাঠে ফুটবল খেলা করতে অংশগ্রহণ করত। সবাই এই মাঠটি একই নামে চিনত। আজ এসে দেখলাম এই মাঠের আধুনিকরণের ছোঁয়া দেখে ভুলে গেলাম, চিনতে অনেক সময় লাগলো। এটাই কি সেই দুর্লভপুরের স্কুলের মাঠ, যে মাঠটির চতুর্পাশে শুধু কৃষকের ফসল ছিল, আশপাশে ছিল না কোনো বাড়ি ঘর, শুধু ছিল সবুজ ঘাস, আর আমরা সকলেই এসে এখানে একত্রিত হয়ে ফুটবল খেলা সহ বিভিন্ন খেলা হতো। এই মাঠটি ঘিরে ফেলেছেন বাড়িতে। এই মাঠটি আধুনিকরণের ছোঁয়া সম্পূর্ণ স্পর্শ করেছে। এখানে এসে বুঝতেই পারলাম না আমি সেই গ্রামে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুর্লভপুর কোনো একজন লোক মারা গেছেন। আপনি আমিও হয়তো একদিন মারা যাব। আসুন আমরা সবাই সৎ পথে উপার্জন করি, সঠিকভাবে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।